লাভ ছাড়া তো কেউ তুলার পূজাও হয় না, লাভ ছাড়া কেউ তুলার পূজা হয়। আমগরে কি দেখলে বেকল মনে হয়? ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই, ওনার জীবনীতে আমি পড়ছি যে আমরা ভারতে দেখছি যে ভারত যদি কোনো বাড়িতে কেউ মেহমান হয়, সকালবেলা বুড়া খিচুড়ি দেয়, খিচুড়ি। তো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাই যে বাড়ির মেহমান হয়েছেন, এই বাড়িতে এক লোক খিচুড়ি সকালবেলা যখন নিয়ে আসছে, খিচুড়ির উপরে ঘি দিচ্ছেন। মুরব্বীরা বলতে পারবেন, আগে কিন্তু সকালবেলা আমাদের মা চাষিরা নিজেরা নিজ হাতে ঘি বানাইতো। ওই ঘি যখন গরম বাতি দিত, গ্রাম 2, 4, 5 বারই খবর হইতো। আমরা সকালবেলা নিজেরা খেয়েছি ছোটবেলায় এরকম। তো ঘি আর খিচুড়ি যখন দিছে, ঘিয়ের গ্রাম যখন নাকে লাগছে, ওনার সাথে আরো 2 জন মেহমান ছিল। ওরা ছিল জেনারেল শিক্ষিত, তারা নিজেকে স্বঘোষিত চালাক আর কি। আমগর দেশে দেখবেন কিছু মানুষ আছে, ওরা মুলুবি দেখলে মনে করে বেকল, আর নিজে খুব চালাক মনে করে, মানে স্বঘোষিত চালাক। হ্যাঁ, নিজেই ঘোষণা দিছে যে হ্যাঁ চালাক। তো এমন 2 জন চালাক ব্যক্তি বয়ে যখন দেখছে, বাপরে বাপ কি গ্রান বের হইতেছে, মনে মনে চিন্তা করতেছে, মোল্লা বেটারে ডোজ দিয়া যদি খালি গিডা খাইতাম পারি। এই চিন্তা, এখন চিন্তা করছে, মুলুবিরে যদি আমার খাওয়ান থেকে বিরত রাহন লাগে, একটাই সুরত আছে, তাইলে ওয়াজও লাগাই দাও না। ইলা যদি ওয়াজ করে ফাঁকে আমরা খেয়ে ফেলাম। এবার ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করে এক লোকে, হুজুর বলেন তো ইসলাম কোন দেশে প্রথম হয়েছে? ফখরে বাঙ্গাল বলেন, ইসলাম তো প্রথম মক্কাতে নাজিল হয়েছে। তো এবার জিগাই, হুজুর মক্কা থেকে ইসলাম কোন দিকে গেছে? রাসূল তো দাওয়াতের জন্য তায়েফে গেছে। এইভাবে মনে করেন গিডার মধ্যে আঙ্গুল দিয়ে একটা টান দিয়ে মনে করেন ইসলাম এখন তায়েফের দিকে রওনা করছে, মানে একটা খাল খুঁড়া দিছে আর কি, গিডা যেন হের কাছে যায়। তো সাথেরটা কয়, বাপরে বাপ, হে তো আমার তে বড় চালাক, একে একে খাইলে বুঝা হয়। তাই বলতেছে, হুজুর এরপরে ইসলাম কোন দিকে গেছে? দীর্ঘ কষ্টের পরে ইসলাম মদিনাতে গিয়ে শান্তি পাইছে। এমন কয় যে এই যে দেখেন মদিনার দিকে রওনা করছে, হে আর একটা আঙ্গুল দিয়ে টান দিছে, এখন 2 জনের দিকে গিয়ে যাইতেছে গা। হুজুর চিন্তা করছে, বাপরে বাপ, হেরা কত নম্বরের সালাক, আমার তো খাইলে বুঝা হয়। উনি হাত দয়া একদম হাত দিয়া লাড়া দিয়া পুরা ডিশের মধ্যে ঘি মাইকা কয়, আই বলো দগল, এবার নিচুর জুসাইয়া দেখ, ইসলাম গোটা দুনিয়া ছড়াইয়া গেছে, খাইবি তো খা। যারা নিজের সালাক মনে করে, হেরা আমরা মুষ্টিময় যারাই বই রয়েছে, আমগরে বেকল মনে করতেছে। মূলত আমরা বেকল নয়, কারণ এই জায়গায় বসে থাকার কারণে আমাদের যে গুনার গাঠটিটা আছিল, এটা কিন্তু সীমানার বাইরে আছে, ভিতরে নাই। সুবহানাল্লাহ, এর ভিতরে কোনো গুনাহের কোনো কাজই নাই, সম্পূর্ণ বাহিরে আছে। ফেরেশতা একটু পরে পরে আল্লাহর কাছে অভিযোগ করে, রব এই ঠান্ডার মধ্যে আমার যে একটিঙ্গা করে দাঁড় করে রাখছো, কি করুম এটা লইয়া, তোমার বান্দা তো বাইরে না। আল্লাহ তাআলা বলবেন, দরকার নাই, নিয়ে ফালাইয়া দে, তুই তোর মতো জায়গা, আমি আমার বান্দারে মাফ করে দিই। আমার ভাই, একটু সময় যদি আমার এই আয়াতের কথাটা বুঝাইতে লম্বা হয়, আপনাদের কষ্ট হবে না তো? রাগ করতেন না তো? বলে ঠান্ডার মধ্যেই কষ্ট দিলেন। আমার ভাইজান, যেই কথা বলতেছিলাম, যে আপনি যে এখানে বসে রয়েছেন, আপনি বসে থেকে যদি আল্লাহ তাআলার কাছ থেকে একটু চাইতে পারেন, বান্দা যখন রবের কাছে চায়, রব্বুল আলামিন কিন্তু এই বান্দার শুধু মুখের দিকে তাকায় থাকে, যে যতক্ষণে বান্দার চোখ দিয়া যদি খালি কোনো কারণে একটু পানি চলে আসে, রব্বুল আলামিন কিন্তু সঙ্গে সঙ্গে ওরে মাফ করে দেন। শুধু মাফ করে না, চোখের পানি এমন জিনিস, এই পানির দ্বারা জাহান্নামের আগুন পর্যন্ত রব নিভাইয়া দেন। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর এক বান্দা জমিদার মানুষ, তার এলাকার এক গরিব ভিক্ষুক তার কাছে আসে প্রত্যেক দিন। আয়েশা ওর কাছে চায় যে আমার আল্লাহর হস্তে কিছু দেন। এক পর্যায়ে দেখা গেল কিছুদিন যাবৎ সে আর আসে না। কয়েকদিন পরে সে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে গেলেন, সে কেন আসে না একটু দেখি। বাড়িতে যায় দেখে লোকটা অসুস্থ। কাছে যায় বললেন, তুমি আমার বাড়িতে যাও প্রতিদিন, তো যাও না বিদায়, তোমার প্রত্যেক দিনের টাকাটা আমার কাছে জমা আছে, এটা তুমি নিয়ে নাও। তো
তো অসুস্থ ব্যক্তি বললেন, আমি এইভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছি, আমার কেউ খবর নেয় নাই। আপনি যে আমার খবর নিছেন, আমি হিসাব করে দেখছি আপনি আমার সবচেয়ে আপন। কাজে আপনার কাছে আমার একটা আবেদন, আমি মরে গেলে আপনি আমার জানাজাটা পড়ায়েন, আমার লাশটা আপনি একটু কবরে রাখেন। তো জমিদার ব্যক্তি বললেন, ঠিক আছে, আমি তোমার লাশ কবরে রাখবো, কোনো অসুবিধা নাই। থাকো। কিছুদিন পরে তার ইন্তেকাল হয়েছে, খবর পাইছে, সে আসছে। আয়েশা জানাজা দিলেন, তারে কাফন পরালেন, দাফন করলেন। দাফন করে বাড়ির যাওয়ার সময় মনে হয়েছে যে তার পকেটে একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাগজ ছিল, এটা নাই। করবেন কি? এখন খুঁজতে লাগলেন যে এই কাগজটা কোথায়। তার মনে হলো যে কাগজটা আমার মনে হচ্ছে যে কবরের ভিতরে পড়ছে। কবর থেকে বের করে আনার জন্য ওলামাই কারামের শরণাপন্ন হলেন। সবাই বললেন যে এই সিদ্ধান্ত আমরা দিতে পারবো না, জমানার শ্রেষ্ঠ একজন বড় আলেম আছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি, ওনার কাছে যা জিজ্ঞেস করো, তোমার এই মাসআলার সমাধান উনি করতে পারবেন। ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর কাছে যখন গেলেন, তিনি জবাব দিলেন, তুমি পুরা কবর খনন করো না, তুমি একটু জায়গা গর্ত খনন করে লাইট দিয়া দেখবা ভিতরে কাগজ আছে কিনা, যদি থাকে তাইলে হাত দিয়ে উঠায় না এসো। আয়েশা দেখে টর্চ লাইট দিয়ে দেখতেছেন কবরের পাশেই কাগজটা রাখা আছে। ভিতর থেকে এরকম টান দিয়ে যখন উঠাইতেছেন, উঠানোর পরে দেখে এই বাঁশের কিঞ্চিতে লাগা হাত এই জায়গাটা কাইটা গেছে। কাটার কারণে এমন প্রচন্ড ব্যথা হচ্ছে, এত কষ্ট হচ্ছে তার, ডাক্তার কবিরাজ বহু দেখাইছে, 1 বছর পর্যন্ত এটার কোনো ভালো হয় না। যত ডাক্তার দেখায় ভালো হয় না। এবার তাকে পরামর্শ দেওয়া হলো, যেই হুজুরের পরামর্শে তুমি কবরের ভিতরে হাত ঢুকাইছিলা, উনার কাছে যাও, উনি যদি কোনো ফটো দিতে পারে ভালো হতে পারে।